কি ঋষি পাড়া? ঋষি কারা গো? ঋষি কারা? ওই পশুর চামড়া ছিল তারা? হ্যাঁ, ওকে ঋষি বানিয়েছে কারা? আমার প্রসঙ্গ, ওকে ঋষি বানিয়েছে কারা? আমরা। আদি পিতার নাম কি? আদি মাতার নাম কি? আর জোরে বলুন, পাওয়ার কমে গেল কেন? তো যদি আদি পিতা মানব জাতির সৃষ্টির যদি মনু এবং শতরূপ হয়, তখন কি ঋষি হয়ে জন্মগ্রহণ করছিল? তাহলে ওকে ঋষি করেছে কারা? আমরা, এই জমিদার প্রথায় আর কৌলিনেত্ব প্রথায়। শ্রবণ করতে হলে আগে পাত্রটা তৈরি করতে হবে। যেমন আমাদের অনেকেই আছে ভাগবতীর আসরে এসে মালা জপ করে, এটাও কিন্তু অবৈধ। এটা হলো অতিরিক্ত ভক্তি দেখানো। কারণ ভাগবতী আসরে মন আমার কয়টা? তাই আমি শ্রবণ করব না, জপে মন দেব, কোনটা হবে? তাহলে দোদলবন্দা কলমাসর না পায় ব্যস্ত না পায় গোর। অর্থাৎ যারা দুই দিকে, লালন সাইজি একটা পদে লিখেছেন, দুটা নাতে ঘুরলে পরে সন্ধ্যাবেলা উপায় নাই, কাশি কিংবা মক্কায় যাবি, চলো যে ভাই, চলো যে ভাই। হয়তো কাশি যাবি নয় মক্কায় যাবি, কিন্তু দুইটা নাই ঘুরিস না, দুটা নাই ঘুরিস না। তা আমাদের সমাজে অধিকাংশ সাধু বাবারা বর্তমান প্রেক্ষাপটে শ্রবণের মধ্য দিয়ে মালা জপ করে। এটা সম্পূর্ণ শাস্ত্রীয় নির্দেশনা ধরে ধরে আমি দেখিয়ে দিতে পারবো। কারণ নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ। নববিধা ভক্তির মধ্যে প্রথম কি? কথা বলতে হবে কিন্তু, ক্লাস। এটা হবে ভাগবতীয় ক্লাস। ভাগবত পাঠ করলে হবে না, ভাগবতীয় ক্লাস করতে হবে, না হলে জগৎজীবের মুক্তি হবে না। আপনি হরিকথাটা শ্রবণ করছেন কিনা এটাকে যদি উপলব্ধি না করানো যায়, তাহলে পাঠ করে লাভ কি? আজকে যে প্রশ্নটা করেছে দান কত বড় মূল্যবান, যে মহাপ্রভু বললেন কৃষ্ণ নামের কথা, হরি নাম ভিন্ন গতি নাই। তাহলে হরি নাম বাদ দিয়ে ভাগবত দিচ্ছেন, তাহলে ভাগবত শ্রেষ্ঠ না নামযজ্ঞ শ্রেষ্ঠ? নামযজ্ঞ শ্রেষ্ঠ না ভাগবত শ্রেষ্ঠ? নামকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। তাহলে ভাগবত আর নামযজ্ঞ, এই দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? আমাকে এটা সমাধান দিতে গেছে। বলুন তো, আমি কুল রাখি না শ্যাম রাখি? কোনটা বলবো? শ্যাম রাখবো না কুল রাখবো? আমি দুটো নাই পড়ে যাচ্ছি। তথাপিও আমাদের বিদগ্ধজন, আমাদের মহাজনগতস্য পন্থা, যে পদ স্মরণ করে মহাজনগণ গিয়েছে, সেই পথটাকে অনুসরণ করে সেই বার্তাকেই আপনাদের কর্ণকুহুরে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সারা বাংলা ভারতে, ভারত বাংলা নয়, বিশ্বে সনাতন ধর্মী আচরণ যেখানে হয়, নামযজ্ঞ যেখানে আছে, নামযজ্ঞের আগে ভাগবত পাঠের ব্যবস্থা করা হয় কিনা? হ্যাঁ, হয়তো। তাহলে নামযজ্ঞ যদি, নামই যদি শ্রেষ্ঠ হবে, তাহলে ভাগবত পাঠ দেবেন কেন? নামের আগে তো আর কিছুর প্রয়োজন হয় না। বাহ, সুন্দর একটা কথা বলছে আমার এক মা, খুব ছোট্ট করে, বুঝতে পারছেন, কিন্তু আসলে মুখে বলি, কাজে করি না। এটা যেমন প্রাকৃতিক জগতের মধ্যে কৃষক যেমন জমির অগাছাকে পরিষ্কার না করে যেমন ভালো বীজ বপন করা যায় না, নাম হচ্ছে বীজ। এই নাম বীজকে, এই হৃদয়ের অগাছাকে মুক্ত না করে সেই অগাছার মধ্যে বীজ বপন করলে অগাছায় বীজকে নষ্ট করে দেয়, তাতে নামের কোনো ক্রিয়া শক্তি হয় না। এজন্য বলছে, কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন মিলবে না? নাম যে পবিত্র জিনিস, কিন্তু তুমি নাম ঠিকই পবিত্র, কিন্তু একটু সমস্যা আছে। কি করে?
গাভীর দুগ্ধ। আজকে আমার বাবা আমাকে আসার আগে একটু গরম দুধ সেবা করিয়ে বলছে, বাবা এটা আমার মন্দিরের, যেখানে আপনাকে একটু নেওয়ার চিন্তা ভাবনা করছি, ওই মন্দিরের গাভীর দুগ্ধ একটু সেবা করে দেখুন। আচ্ছা, দুগ্ধ ভালো জিনিস না খারাপ? তুষ্টিকর এবং পুষ্টিকর। যারা বিজ্ঞান প্রযুক্তিতে আছেন, মেন 6টা উপাদান আছে দুধের মধ্যে, আছে কি না বাবা? আছে তো? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন। আচ্ছা বলুন তো, এত ভালো দুগ্ধ যদি ঘরের মধ্যে রেখে দেন, ওই দুগ্ধ যদি ঘরের ভিতরে একটা সাপ ঢুকে যদি ওই দুগ্ধকে আস্বাদন করে, আপনি দেখেছেন, তাহলে কি ওই দুগ্ধ খাবেন? হ্যাঁ ও মায়েরা, খাবেন আপনারা? কেন খাবেন না? বিষাক্ত হয়ে গেছে। এখন দুধের দোষ না সাপের দোষ? দুধ অপবিত্র হলো কিসের কারণে? পানের অযোগ্য, সাপের কারণে না? তদ্রূপ নামযজ্ঞের আগে ভাগবত দিতে হয়, আগে ভক্ত তৈরি করতে হয়। অভক্তের মুখে হরিকথা শ্রবণ করিলে কোটি কল্প কালেও হৃদয়ে জীবের মুক্তির প্রভাব ঘটবে না। কোটি কল্পকাল নাম শ্রবণ করিলে, নাম দিলেও কাজ হবে না যতদিন পর্যন্ত মনের মলিনতাকে দূরীভূত না করা যায়। অশুদ্ধ মুখে হরিনাম শ্রবণ করিলে, এটা আমি বলছি না, ভাগবত সাক্ষ্য দিয়েছে, অভক্তের মুখে হরি কথা পর্যন্ত শ্রবণ করার অযোগ্য। আমি বলছি না, গ্রন্থ বলছে। যদি কোনো কেউ দেখতে চান, নিয়ে এসেছি ছোট্ট একটা চটি গ্রন্থ, ওখান থেকে আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারবো। কারণ যারা যে কাজ করে তাদের ওই অস্ত্র তো সাথে রাখতেই হয়, তাই না? তা কোথাও যাই যদি এবার ওই কিল খাওয়ার জুইতে হয়, তাই তো ওটা তো সাথে নিয়ে বেড়াতেই হয়, এজন্য নিয়ে বেড়ায়। তো এইবার নামের উপরে পৃথিবীতে কিছু নেই, এটা চিরন্তন সত্য, মহাপ্রভু যেহেতু বলিয়াছে। কিন্তু অগাছার মধ্যে যদি নামকে ছড়ানো হয়, ওই নামের কোনোদিন ক্রিয়া শক্তি হবে না। আমার জীবনের এই ছেলেগুলো ছিল, সেই কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছি, 94 বছরের নাম। কত বছর? 94 বছর না, 93, এই 94 বছর। এই 94 বছরের মধ্যে সেই গ্রামে ঢুকে আমি দুটো প্রসাদ পেতে পারিনি। আমার ওই ছেলেটার জার্নিং করে গিয়ে রান্না করে প্রসাদ পেতে হয়েছে। তাহলে যে বাড়িতে 94 বছর নাম হচ্ছে, ও বাড়ি বাইরা থেকে কৃষাণ কিনে ভগবানের সেবা দিতে হচ্ছে, জন কিনে। ওনাদের ক্ষমতায় কুলাচ্ছে না ভগবানকে দুটো সেবা দেওয়া। 94 বছর যে বাড়ি নাম, তাহলে নামের কোনো ক্রিয়া হয়নি। যে কেন হয়নি? একটাই কারণ, ওই ক্ষেত্রটাকে পরিষ্কার করা হয়নি। ওখানে যারা নাম কীর্তন করছে, যারা অধিকাংশ এই বাংলা ভারতের মধ্যে অধিকাংশ লোক, হাতে গোনা কতিপয় কয়েকজন ভক্ত নামযজ্ঞের দলে আছে, তারা একটু আহার বিহার বিবেচনা করিয়া গ্রহণ করে। তাছাড়া শতকরা 99-এরও বেশি, মানে 99.5 জনই হচ্ছে হরিবোলাহারি। এজন্য এদের মুখে নাম শ্রবণ করলে জগৎ জীবের কোনো মঙ্গল হবে না। তাহলে ভাগবতীয় কথাও অভক্তের মুখে, অশুদ্ধ মুখের শ্রবণ করিলে তাহাতে কলিহত জীবের কোনো মঙ্গল হবে না। এজন্যই শাস্ত্রকার বললেন, তাহলে ভাগবত দিতে হবে কেন বেশি বেশি? ভাগবতে কি আছে? ভক্তির কথা। কে বলছে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি দশম স্কন্ধ ভাগবতের 5ম খণ্ডে বিভক্ত করেছেন। সেখানে কলম দিয়ে লিখলেন, ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত। অবিরত কথাটা কিন্তু ভাষার একটু ব্যতিক্রম আছে। অবিরত ভক্তিকে কখনো বিশ্রাম দেওয়া যাবে না, অবিরত চলবে, ভাগবতীয় কথা চলবে, অবিরাম, কখনো বিরাম নেই, অবিরাম। বিরাম মানে বিশ্রাম দেওয়া যাবে না, অহর্নিশি সাধু সঙ্গে। একমাত্র যদি জগতে জীবের মন্ট, এই দেহক্ষেত্রটাকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে তুমি একটিবার সাধুকে হরিকথা শ্রবণ করিয়া মানব জীবন ধন্য করিয়া লও। এটা
এটা কেন বললেন? এই মানব জীবনের কথা কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা হচ্ছে একটা দর্শন। দর্পণ যেমন, দর্পণ মানে আয়না, আয়নার সম্মুখে গেলে যেমন নিজের চেহারাটাকে দেখা যায়, আর যদি কোনো ভক্ত ভক্তির সহিত শ্রীমদ্ ভগবদ গীতাকে একবার আস্বাদন করতে পারে, গীতাকে যদি আশ্রয় করতে পারে, তাহলে নিজের স্বরূপ তত্ত্ব তার মধ্য দিয়ে ভেসে উঠে দর্শন করা যায়। কি করে যায়? শ্রীমদ্ ভগবদ গীতায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ রয়, এই 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান কৃষ্ণের কাছে, হে ভগবান, তুমি করুণা করে বলে দাও ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? বলেছে না? এখন তো গীতা অধ্যয়ন করা ছেলে পেলে অনেক আছে। কি বাবা আছে নাকি? না ভুল টুল বলছি? ওখানে বললেন ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি। ভগবান অকপটে অর্জুনকে উপলক্ষ করিয়া জগৎ জীবকে ছড়িয়ে দিলেন। কি ছড়িয়ে দিয়েছে? অর্জুন মাত্র উপলক্ষ, লক্ষ কোটি তার উপলক্ষ। অর্জুন মাত্র কি? এই গীতা জ্ঞান কি শুধু অর্জুনের জন্য না আমাদের জন্য? যার সখা ভগবান কৃষ্ণ, তার কি বিশ্ব জগতে অন্য কিছু প্রয়োজন থাকে? থাকে? তাহলে অর্জুনকে মানে কি? অর্জুনকে যিনি অর্জন করিয়াছে, অর্জুনকে যিনি অর্জন করিয়াছে। কি অর্জন করিয়াছে? ভগবত তত্ত্ব উপলব্ধি করিয়াছে। একমাত্র ভগবান ছাড়া বিশ্ব জগতের মাঝে জগতে জীবের যে কোনো বান্ধব নেই। অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করে ভগবানের চরণে যখন আত্মসমর্পিত চিত্ত করেছিল, তখন ভগবান তাকে তত্ত্বজ্ঞান দান করেছিল। তার আগে এজন্য শাস্ত্রকার বললেন, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে আগে কি আত্মসমর্পণ, পরে আগে আত্মসমর্পণ। তাহলে আজকে ক্ষেত্র মানে, অর্জুন ভগবান বললেন ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞ মানে এই দেহ সম্বন্ধে বিশেষ করে যিনি জানে। নাকি বাবা? এটাই তো বলছে না অন্য কিছু? কথা বলতে হবে, অন্য কিছু বলছে না, এটা বলছে। তাহলে দেহকে জানতে হবে। দেহকে, শুধু দেহকে নয়, বিশেষ করে জানার কথা বলছে। এই সনাতনী ছেলেরা, একমাত্র পৃথিবীর মধ্যে সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতায় নির্দেশ দিয়েছে, তুমি যদি গীতা তত্ত্ব উপলব্ধি করো, তুমি কে এটা তুমি জানতে পারবে। তোমাকে তুমি জানতে পারবে, তোমাকে তুমি বুঝতে পারবে, তোমাকে তুমি দেখতে পারবে। পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থে সিদ্ধান্তবাদ দিতে পারেনি, একমাত্র সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে। গীতা হচ্ছে দর্শন। সারা পৃথিবীতে যখন কোনো লেখাপড়া চালু ছিল না সনাতন ধর্মের, তখন গুরুকুল ব্যবস্থা ছিল। আদি শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী জাতি। এই পৃথিবীর মধ্যে আদি শিক্ষিত জাতি হচ্ছে সনাতনী জাতি। কিন্তু এই সনাতনী জাতি ঘুমিয়ে গেছে, ভুলে গেছে এদের অস্তিত্বের কথা। সিংহ যদি ছাগলের সাথে প্রতিপালিত হয়, একটা সিংহ শাবক যদি ছোটবেলায় ধরে এনে ছাগলের সাথে প্রতিপালন করা হয়, ওই সিংহের বীরত্ব, সিংহের ক্ষমতা, সিংহ আপনি আপনি ভুলে যাবে, ছাগলের মতোই চলাফেরা করে কি না? তদ্রূপ সনাতনী জাতি কুসংস্কারকে পেয়ে বহির্বিশ্বের বহিরাগত ধর্মের সেই আচরণটাকে মেনে নিয়ে
আজ সনাতন ধর্মের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে। সনাতনীরা সনাতন ধর্মে কি আছে ঘুমিয়ে গেছে, বুঝতে জানে না, চিনতে জানে না। আর এই সনাতন ধর্মের অবক্ষয় ঘটেছে একটাই কারণ, যেদিন হইতে প্রাচ্য দেশের প্রাচ্য সংস্কৃতি সনাতন ধর্মের মধ্যে ঢুকে গিয়েছে, সেদিন হতে সনাতন জাতির অবক্ষয় শুরু হয়েছে। যেদিন থেকে সনাতনী জাতি নিজের স্বধর্মের গ্রন্থের প্রতি শ্রদ্ধা ভুলে গেছে, দর্শন ভুলে গেছে। সনাতন ধর্মকে বিশেষ করে জানতে হবে। সনাতন ধর্মে পৃথিবীর কোনো জায়গায় যখন দর্শন ছিল না, আজকে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, মা ও বাবারা আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীতে কোথাও কোনো যখন লেখাপড়া ছিল না, সনাতন ধর্মে 6টা দর্শন ছিল। ছয়খানা দর্শন ছিল। বলতে পারবেন কয়জন ছেলেরা বলতে পারবে যে আমাদের 6টা দর্শনের নাম কি? আছেন? 6টা দর্শন কি? আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল। তাহলে এই 6টা দর্শন কাদের? এই 6টা দর্শন কাদের? সনাতন ধর্মের। তাহলে জীবনে কি একটিবার ভেবে দেখেছো যে তোমাকে সনাতন কি শিক্ষা দিয়েছে, কি দিয়েছে? সনাতন ধর্ম তোমাকে যা দিতে পেরেছে পৃথিবীর এমন কেউ তোমাকে দিতে পেরেছে? সনাতন ধর্ম তোমাকে যা জানিয়েছে পৃথিবীর কে তোমাকে জানিয়েছে? সনাতন ধর্ম তোমাকে যা দান করেছে পৃথিবীর কেউ তোমাকে এত বড় দাতা হয়ে দান করার মতো যোগ্যতা নেই। আর তুমি সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ঘুমিয়ে আছো, ভুলে গেছো নিজের পিতার পরিচয়, ভুলে গেছো অস্তিত্বের কথা। আজকে শ্রীমদ ভগবদ গীতায় বলছে এই দেহটা হচ্ছে ক্ষেত্র। তো তুমি যদি তোমার দেহটাকে সম্বন্ধে জানো, তাহলে এই দেহটা পরিচালনাকারীকে? দেহকে জানলে তুমি দেহীকে জানবা। দেহ আর দেহি এক নয়। এক কি বাবা? গাড়ির ড্রাইভার আর বডিটা কি এক? হ্যাঁ, আমার এই ছেলেটা আমাকে নিয়ে আসছে, ও আজকে ড্রাইভারিং করেছে, এখন ও নেমে গেছে, গাড়ি কিন্তু ওখানে পড়ে আছে, পড়ে আছে না? গাড়িটা কি এখন চলছে? চলবে না। তাহলে দেহ আর দেহি কিন্তু এক না। ভগবান বলছে বিশেষ করে জানো, জানার নাম হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাহলে কি দেহটা আলাদা আর দেহি আলাদা? তাহলে দেহকে পঞ্চভৌতিক দেহ, দেহটা কিন্তু আমি নই, দেহটা আমি নই। এই যে কথা বলছি এটা কিন্তু আমার দেহ বলছে না। রাধে রাধে। হ্যাঁ, এটা ফ্যান খাওয়া ব্রেনে ঢুকবে না গো। সনাতন ধর্ম ফ্যান খাওয়া ব্রেনে ঢুকবে না। সনাতন ধর্ম ঢুকাতে হলে ব্রেনের মধ্যে ঘি খেয়ে সাধনা করতে হবে। রাগ করছেন নাকি আপনারা? সনাতন ধর্মকে যদি বুঝতে হয়, হৃদয়ে ধারণ করতে হয়, তাহলে ফ্যান খাওয়া ব্রেনে কখনো, ফ্যান চেনেন তো? হ্যাঁ, ভাতের মার, তাই তো? ও কত খাইছেন? জয় শ্রী রাধে রাধে। তাহলে এইবার কিন্তু ভালো করে বুঝবেন। একটু দেখে নি তারপরে। এক একটা করে দেখে দেখে এক একটা করে যত দিয়েছে চেষ্টা করব, দেখি। বসে থাকবেন তো না? আবার আমার এই কথা শুনে আবার দৌড় মারবার ইচ্ছে করছে? হ্যাঁ বাবা, থাকবে তো দাঁড়িয়ে? আচ্ছা যাক, তোমরা থাকলেই আমি আসি। ভাবছো কি মায়েরা আবার চলে যাবেন নাকি? আর সব চলে গেলে একজন থাকলেও হবে। জয় শ্রী রাধে রাধে। আজ না হোক কাল যেতেই তো হবে, যেতে হবে না? হ্যাঁ,
হয়তো দুদিন পরে মরব, এখন মরলে কি ক্ষতি? 2 দিনকার এই রং তামাশা, বুঝলাম না তার এক রতি। বুঝছি আমি হয়তো 2 দিন পরে মরব, এখন মরলে কি ক্ষতি? কোনো ক্ষতি আছে নাকি? পরেও তো মারতে হবে। 2 দিনের এই রং তামাশা, বুঝলাম না তার এক রতি। আমার ঘরে রহ রমণী, যেন কাল নাগিনী। না না, মাগো দোষ বলবো না আজকে, বোঝেগা বাহার। আসুন আগে সনাতন ধর্ম কি বুঝুন। আজকে হাস্য ছলে, গল্পের ছলে সনাতন ধর্ম কেমন চলে এইটা আজকে বুঝাবো। কি জানার ইচ্ছা আছে? সাধুরে ফট করে উঠে আটা দিয়ে না, ওকে তার ঠার আছে বা সিঁড়ে ফেলেন না। তো এইবার দেখুন সনাতন ধর্ম কার কথা বলে? সনাতন ধর্ম কার কথা বলে? রাজনীতির কথা বলে? সনাতন ধর্ম কার কথা বলে? মানুষের কথা বলে। সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা বলে। সনাতন ধর্ম বেঁচে থাকার কথা বলে। সনাতন ধর্ম ভালোবাসার কথা বলে। সনাতন ধর্ম প্রেমের কথা বলে। সনাতন ধর্ম দয়ার কথা বলে। সনাতন ধর্ম করুণার কথা বলে। পৃথিবীর মধ্যে সনাতন ধর্মে একমাত্র দয়ার কথা, প্রেমের কথা, করুণার কথা, ভাবের কথা, ভালোবাসার কথা। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার উপরে আর এই ভাগবতের যে কথাটা বলেছি বুঝতে তো আর বাকি নেই। তাহলে এইবার কি বলছে? দেহ আর দেহি কিন্তু এক নয়। তাহলে দেহকে জানতে গেলে দেহিকে জানা হয়। যখন আমি বুঝতে পারবো এই দেহটা যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন দেহি, গাড়িটা যেজন চালাচ্ছে তাকে বলে ড্রাইভার, তাহলে ওই রোড দিয়ে যখন গাড়িটা চলে যায় এখানে বসে শব্দ শোনা যায়, কিন্তু ড্রাইভারকে দেখা যায় না। যায়? যখন ব্যক্তি হেঁটে গেল সুন্দর একটা গাড়ি দেখতে পেল, কিন্তু ড্রাইভারকে দেখতে পায় না। পায়? এইবার কি করে? যদি কোনো জন এখান থেকে যশোর যেতে হবে কিংবা এই রোডে কোনো গাড়ি চলে, গাড়িতে 3 জন ডিউটি করে। কয়জন? কয়জন ডিউটি করে? একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর আর একজন। এই বিশ্বজগতে সাধুগুরু বৈষ্ণব যারা এই মানব গাড়ির হেল্পার হলেন তারা। কেন? সাধুগুরু বৈষ্ণব যারা ডেকে ডেকে হরি নাম বিতরণ করে তারা। বলে হরি বল। সাধু কখনো নিজের তরে নয়, সাধু কখনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না। কি বলছে? হেল্পার যেমন ডেকে ডেকে গাড়িতে তুলে দেয়, এই বিশ্বজগতে প্রকৃত সাধুগুরু বৈষ্ণবে যারা আমার মতো অধম জীবকে তারা ডাকছে কি করে? কে কে নিবি আয় রে তোরা মধুর হরি নাম। কে কে নিবি আয় রে তোরা মধুর হরি নাম। ওর নামে সব দুঃখ তবে যাবে দূরে। ও নামে সব দুঃখ তব যাবে দূরে। পূর্বে তোদের মনস্কাম মধুর হরিনাম। কে কে নিবি আয় রে তোরা মধুর কৃষ্ণ নাম। কে কে নিবি আয় রে তোরা
মধুর হরি নাম। ওর নামে সব দুঃখ তব যাবে দূরে, সব দুঃখ তার যাবে দূরে। ও সব দুঃখ তব যাবে দূরে, পূর্বে তোদের মনস্কাম কে কে দিবি আয় রে তোরা মধুর হরি নাম। কে কে নিবি আয় রে তোরা মধুর হরি নাম। এমনি করে এই বিশ্ব চরাচরে সাধুর বৈষ্ণব হয় যেজন, পতিত পামর জীবকে তারা উচ্চ হাত তুলিয়া ডাকে সর্বক্ষণ। এহেন বিদ্যাকে দেখালো কিবা তাহার নাম, নদিয়ার মাঝে উদয় হয়েছে আমার গৌর গুণধাম। কে কে নিবি আই রে তোরা মধুর হরি নাম। বোঝা যাচ্ছে এই হাত তোলাকে শিখিয়েছে গৌর হরি। এই কলিহত জীবের গৌর বিনে সেদিন কোনো বান্ধব ছিল না, ছিল আমার গৌর সাধুগুরু বৈষ্ণবের মধ্য দিয়ে তার এই ভাবকে প্রকাশ করবার নিমিত্তে এই দায়িত্বটা আমার মহাপ্রভু জগৎজীবকে সাধুদের হাতে তুলে দিলেন। তোমরা কি করবে? মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। আমি শুনলাম, আগে জানি না, আমাকে ঠিক করেছে। মহন্তের স্বভাব কেমন আমি জানি না। এই পাড়াটার নাম আমি পরে এসে শুনেছি, এটা নাকি ঋষি পাড়া। ঋষি কারা গো? ঋষি কারা? ওই পশুর চামড়া চলে তারা? হ্যাঁ, ওকে ঋষি বানিয়েছে কারা? আমার প্রসঙ্গ, ওকে ঋষি বানিয়েছে কারা? আমরা। আদি পিতার নাম কি? আদি মাতার নাম কি? আর জোরে বলুন, পাওয়ার কমে গেল কেন? তো যদি আদি পিতা মানব জাতির সৃষ্টির যদি মনু এবং শতরূপ হয়, তখন কি ঋষি হয়ে জন্মগ্রহণ করছিল? তাহলে ওকে ঋষি করেছে কারা? আমরা, এই জমিদার প্রথায় আর কৌলিনেত্ব প্রথায়। ওই যারা একটু অভাবে ছিল, এখনো যারা অভাবে রয়, সমাজে তাদের মূল্য কেউ নাহি দেয়। যত বড় বৈষ্ণব হোক, যদি 4 তলা বিল্ডিং না থাকে, তাহলে তার কাছ থেকে মন্ত্র নিতে চাই না। এখন কোন গুরুদের দাম বেশি? যাদের বড় বিল্ডিং আছে, তাজা মোটা বেশি। ও অশাস্ত্রীয় কাজ করুক আর শাস্ত্রীয় কাজ করুক, ওতে কোনো দোষ হয়, ওতে কোনো দোষ নাই। শ্রীরাম বৃন্দাবনেও আমি ঘুরে ঘুরে দেখেছি, 2-1 বার নয়, অনেক মহারাজের সাথে ঘুরে ঘুরে দেখেছি। অনেক মহারাজ বৃন্দাবনের বাড়িতে গুরুদেবের সাথে ছলনা করে, গুরুদেবের সাথে বাঙ্গালোরে গুরুদেবের টাকা মেরে সে মহারাজ হয়েছে। যারা বৃন্দাবনে গোপনে ঘুরবেন তারা বুঝতে পারবেন, আজ অবধিও এরকম কাজ চলে। আর শুদ্ধ ভক্ত যারা বিশ্ব জগতের মাঝে, জানেন, পরিক্রমা মার্গে যে পরিক্রমাটাকে এখনো টিকিয়ে রেখেছে, যারা শ্রীরাম বৃন্দাবনে যাওয়া আসা করেন, চৈতন্য বাবাকে অবশ্যই চিনেন। সে যদি ইচ্ছা করত, টাকার পাহাড় করে ঘুমাতে পারত। জানেন, আমার ওই ছেলেটা সাথে ছিল। 2টো প্রসাদ পাওয়ার পরে একটা মালা দিতে গিয়েছি গলায়। আমি গোপীনাথ আমাকে মহারাজ বললে, গুরুদেব বললে, আমি কত আনন্দ পাই।
আর চৈতন্য বাবাকে একটা মালা যখন পরাতে গেছি, চৈতন্য বাবা ডেকে বলছে, বাবা আমার মতো পশুকে তুমি মালা পরাও কেন? এই ব্রজের একটা কুকুরের গলায় মালা পরিয়ে দাও। কত দৈন্য, কত দয়া! জানেন, সাধু হচ্ছে দৈন্যের মূর্তি, সাধু হচ্ছে প্রেমের ঠাকুর। পতিতকে তড়াইতে বৈষ্ণবের আবির্ভাব। আর আজকে আমার সনাতন ধর্মের মধ্যে জাতা জাতির লেশ, সনাতন ধর্মের মধ্যে জাতি হিংসা, সনাতন ধর্মের মধ্যে বর্ণ হিংসা। তাহলে কি মানছো তুমি মহাপ্রভুকে? এই পণ্ডিতের দল। যারা নাম দিয়েছেন বৈষ্ণবের খাতায়, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যাদের মধ্যে জাতিভেদ আছে, ওদের তো মানুষই বলা যাবে না, জানোয়ার এবং পশু। সেদিন কোথায় ছিলে তুমি? আমার মহাপ্রভুর আদর্শটা কি তুমি দেখো না? তুমি মালা তিলক পড়েছ? তুমি আমার মহাপ্রভুর আদর্শটা কি তুমি জানো না? শুধু মহাপ্রভু নয়, দাপর যুগে তুমি দেখোনি? তুমি সাধু সেজেছো, ভগবানের লীলা কাহিনী শোনোনি? ভগবান কখনো পক্ষপাতিত্ব করেছে? শাস্ত্রে কি বলেছে শোনোনি? অর্জুনের বিন্দুমাত্র অহংকার হলেন, আমি ক্ষত্রিয়র ছেলে। ভগবান কৃষ্ণ জানলেন আমি কোটি কল্পকাল কৃপা করলেও হবে না, এই অর্জুনকে পরিশোধন করতে পারবো না। যদি একে পরিশোধিত করতে হয়, যদি কোনো ভক্তের কৃপা, কোনো বৈষ্ণবের কৃপা না হয়, তাহলে হবে না। ভগবান জানেন আমি অর্জুনকে পরিশোধন করতে পারবো না, তাহলে এই অর্জুনকে যদি পরিশোধিত করতে হয়, অর্জুনকে যদি সঠিক মানুষ তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? একজন ভক্তের কৃপার প্রয়োজন আছে, বৈষ্ণবের কৃপার প্রয়োজন আছে। অর্জুনের অহংকারকে, গ্লানিটাকে মুছে দেওয়ার জন্য ছোট্ট একটু কথা বলে নেই, তাই না? তারপরে আবার আপনাদের ওখানে যাব, ছেড়ে দেব না আজকে। ভগবান কৃষ্ণ নির্দেশ দিলেন, অর্জুন একটু ছল করে, অভিনয় করে ভগবান বললেন তোমার বৈষ্ণব সেবা দিতে হবে। ভগবানের দৃষ্টিটা কতটুকু আর আমার মতো পশুর দৃষ্টিটা কতটুকু, একটু এতটুকু একটু বিবেচনা করলেই আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমরা মুখে যা বলি কাজে তা করি না, সাধুরাও করে না। অধিকাংশ সাধু এখন বর্তমান স্বার্থন্বেষী, স্বার্থবাজ। শতকরা 95 জন সাধু স্বার্থবাজ, আমার মতো ভণ্ড। এর কারণ কি জানেন? বড় ভয় হয়, আমি সাধু সেজেছি, আমার ধর্মকে, আমার সমাজকে আমি কি দিলাম? শুধু বিশ্ব জগতে আমি খেয়ে গেলাম, আমি কিছু দিতে পারলাম না। কি দিয়েছি? শুধু হিংসা দিয়েছি, শুধু লাঞ্ছনা, গঞ্জনা, মানুষকে বিদ্বেষ ছড়িয়েছি, কিন্তু একটু ভালোবাসা দিতে শিখলাম না। সনাতন ধর্মের নিয়ম এটা নয়। আমি দুঃখের সহিত অনেক জায়গায় আলোচনায় বলে থাকি, সাধুদের চেয়ে কলেজের ছাত্র অনেক ভালো। কেন বলি জানেন? দুঃখ এখানে 10টা কলেজের ছাত্র এক রুমের মধ্যে থাকে, কিন্তু 10 জন সাধু এক রুমে থাকতে পারে না। কি হবে মালা তিলক পরে? কি হবে পিছনে শিখা রেখে? কি হবে গেরুয়া বসনে পরে? কি হবে শ্বেত বস্ত্র পরে? যদি তোমার শয়তানি বুদ্ধি আর হিংসাটাকে পরিত্যাগ না করতে পারো, যদি তুমি মানুষে মানুষে ভেদাভেদ পরিত্যাগ না করতে পারো, তোমাকে এমন সাধু হতে কে বলেছে? ছেড়ে দাও,
যতদিন পর্যন্ত তুমি মানুষে মানুষে ভেদাভেদ না ভুলে যেতে পারবে, তুমি যতদিন পর্যন্ত বর্ণহিংসাকে পরিত্যাগ না করতে পারবে, তোমার মতো বৈষ্ণবকে, তোমার মতো ব্রাহ্মণকে, তোমার মতো সাধুকে প্রণাম করার চেয়ে ওই নিরভিমানী একটা কুকুরকে প্রণাম করা অনেক ভালো। অনেক ভালো। সাধু সেজেছ? হ্যাঁ, তুমি যদি সাধু হবে তাহলে ও ঋষি ও মুসি ও কামার ও কুমার ও নমো নাপিতিটা দেখো কি করে? তোমার চোখে তো সব ভক্ত দেখবে। সাধুর একটাই বিচার, সাধুর সম্মুখে যে হরিবোল বলতে পারে, যে নাম করতে পারে, তার কোনো জাতির বিচার থাকে না। হরিবোল হরিবোল, তার কোনো জাতির বিচার থাকে না। প্রশ্ন ছোট, কিন্তু এর উত্তর দিতে গেলে আমার বৃহত্তম সময় লাগবে। এই জন্য যে কয়টা দেশেন, এই আজকে যে কয়েক ঘন্টা লাগে আজকে দেব। যে কয়টা লিখে দেশেন এই কয়টা আজকে কয় রাত যাবে, ইচ্ছা করলে 3 রাতও কাটাতে পারি যদি গৌর হরি কৃপা করে। ভাবছেন নাকি? রাগ করেন না, আবার কষ্ট পাচ্ছেন নাকি মায়েরা? মেতর বাড়ি খাবেন না তাই না? এই এখানে কে কে আছেন যে ঋষি বাড়ি খাওয়া যাবে না, মেতর বাড়ি খাওয়া যাবে না? কে কে আছেন হাত তুলুন তো। পারলে আমার সামনে হাত তুলুন। অর্ধেকে খায় না, যেগুলো মেতর বাড়ি খায় না ওগুলো তার মায়ের হাতের রান্না খাইতে পারবে না। ওর মা হচ্ছে বড় মেতর। কারণ যে মায়ের 5টা সন্তান, ওই মা 2 হাত দিয়ে তার 5 সন্তানের পায়খানা পরিষ্কার করেনি? করেনি? যদি ওই মায়ের স্বামী ঘরে পড়ে গেছে বিছানায়, ওই মা স্বামীর পায়খানা, ধর্মপরায়ণ নারী হলে স্বামীর মলমূত্র পরিত্যাগ করে না, পরিষ্কার করে না? যে বাবা ঘরে পড়ে আছে, পুত্রবধূ যদি প্রকৃত জ্ঞানী হয়, শ্বশুরের মলমূত্র পরিষ্কার করে না? তাহলে ওই মায়ের হাতে রান্না তুমি খাও না? তো সমস্ত জাত গোষ্ঠী যে ল্যাট্রিনে পরিত্যাগ করলে মলমূত্র, একজন মেতরের ছেলে সে কত বড় পরিষ্কার। তোমার মতো ভদ্রলোককে দুর্গন্ধ থেকে মুক্ত দেওয়ার জন্য মাথায় করে ওই বিষটাকে দূরে নিয়ে ফেলে দিচ্ছে। পরিষ্কার তুমি না সে? কে?